মহাজন ভাই, আপনি আজকে আমাকে সাথে যাচ্ছেন? তা যাবো না, আমার বন্ধুর বাড়ি মাল লাভবে। বন্ধু বারে বারে ফোন দিয়ে জাতি কয়, তাই এই সুযোগে যাচ্ছি। শাকিল, তাই দে আমি গাড়ি চালাই, তোর আর এখন চালাতে হবে না। উস্তাদ, তাহলে আমি চাপাই দিচ্ছি, আসেন। এ কি সাইড করবি? তুই চালাচ্ছিস, চালা, ও চালানো লাগবে না। তোর হাত ভালো মতন ক্লিয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। আমি তো মাঝে মাঝে লোড আনলোড করি, আপনি উস্তাদের তে শুনেন। হ্যাঁ, লোড আনলোড তো ও করে, কিন্তু সামনে যদি আবার হাইওয়ে মাইওয়ে থাকে। না উস্তাদ, এই রোডে তো এখন আর হাইওয়ে দাঁড়ায় না, আর হাইওয়ে দাঁড়াবে না ওই 18 মাইল পার হয়ে। ঠিক আছে শাকিল, কোনো সমস্যা নেই, তুই ঠিকঠাক মতন গাড়ি চালা। তোর হাতও দেখতেছি ভালো, ভালো ড্রাইভিং করতে পারিস। সাবধানে যা, যেন আবার ভ্যানে ভ্যানে মারি দিতে জরিমানা দিতে বেনে। গাড়ি সাইড করা তাও তো সুন্দর আছে। না না, কিছু একটা করতে হবে। এই আমরা তো ভালোই গাড়ি চালানো শিখে গেছে। না না, এরাই গাড়ি দিতে হবে। এরে দিলে টিপও বেশি খাটাতে পারবো, আর আমার টাকাও বাঁচবে, কোনো সমস্যা হবে। এরে দিয়ে তো হচ্ছে, দেখি সুযোগ মতন এর সাথে আমার কথা করতে হবে। কি রে, তোর উস্তাদ কনে? উস্তাদ গাড়িতেই আছে। ও গাড়িতে আছে? উস্তাদ নামেনি, সারা রাত গাড়ি চালাইছে। এখন কালে মাল নামতে একটু সময় লাগবে না, গাড়িতে একটু ঘুমোয়নি। শাকিল, তোরে আমি যেটা কই, তোর হাত কি পুরোপুরি সেট আছে? সেট কি সেট না, সে তো আপনি রানিং ই দেখতে পাইছেন, এতে আবার বলার কি তা আছে? তো আমি দেখলাম। তাহলে তুই এক কাজ কর, গাড়ি তুই চালাই দে। ও ভাই, আমি চালাবো মানে? আমি যদি এটা চালাই তাহলে আমার উস্তাদ কোনটা চালাবে? শোনো, তোমার ওই উস্তাদের চিন্তা করতে গেলে তোমার আর উপরে ওটা লাগবে না। তোমারে আমি যা কছি তাই তুমি শোনো। ও ভাই, যে আমার হাতে কলমে কাজ শিখাইছে তার পেটে আমি কিভাবে লাথি মারবো? আর আমি ভাই যাই করি না কেন, আগে আমি আমার উস্তাদটা জানাবো। শোনো, তোমার হাতে কলমে গাড়ি চালানো শিখা হয়েছে, সব ঠিক আছে। তা তুমি সারা জীবন কি তোমার ওই উস্তাদের সাথেই থাকবা? আমি কছি তুই আমার এই গাড়িটা চালা। আর কছি কি তুই টিপ্পতে কয় টাকা পাইস রে? ভাই, ঢাকা ঘুরে আইসা উস্তাদ আমার 1700-1800 করে বেতন দেয়। শোন, তোর 1700-1800 জায়গায় যদি 2500-3000 টাকা পাস, তাহলে কি তোর কোনো সমস্যা আছে? তুই তো এখন যোগ্য হয়ে গেছিস। না ভাই, তাহলে তো ভালো হয়, কিন্তু উস্তাদ যদি শোনার পরে আমারে কিছু কয়? ও শোনার পরে কিছু কক বা না কক সেটা আমি বসবো। আমার গাড়ি, আমি যারে খুশি তারে দেবো। ভাই, আপনি যেহেতু করছেন এত করে, তাহলে তো আর না করতে পারলাম না, তাহলে চালাবানে। শোন, আমি তোর উস্তাদ রে পকায় পুকায় আমার ওই বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছি। এই জায়গাতে গাড়ি আনলোড হয়ে গেলি ওই পাশে গরু লোড হবে, কিন্তু গাড়ি নিয়ে যাই ওই যে আমার বাইক নিয়ে আসে না, আমার ওই বাইক নিয়ে মোহনপুর বটতলা যে 7 দোকান আছে, ওই 7 দোকানে বসে থাকবে না। ভাই ওই পিস চইতে তো, আচ্ছা ঠিক আছে, আমি ওরে নিয়ে যাবানে। এই, তুই আমার অনুমতি ছাড়া আমারে না জানাই তুই টিভি গেলি কেন? তুই ওরে মারলির কেন? আমি ওরে মোটর গাড়িতে আনিছি, ও আমার শিষ্য, ওরে মারবো কাটবো যা খুশি তাই করবো। ও আমারে না জানাই টিপ নিয়ে গেল কিভাবে? আর রাস্তায় যদি একটা দুর্ঘটনা হয় তো নিয়ে গেছে ছোট্ট একটা পিসি সওয়াল, যে কিচ্ছু বোঝে না। ওরে আমি নিয়ে যেতে কইছি বলে তো গাড়ি নিয়ে গেছে। গাড়ি কি তোর? ওরে আমি গাড়ি যদি চান্দে নিয়ে যাতে কই, তাও চান্দে নিয়ে যাবে। মহাজন ভাই, এসবে চান্স পাইছে কিছুদিন, এরা কোনো লাইসেন্সের বয়স 1 মাসও হয়নি। আপনি এর কাছে গাড়ি দিয়ে পাঠাইছেন, তাও পিসি একটা হেল্পার দিয়ে, যদি একটা বিপদ আপদ হইতো রাস্তায়। কি জ্বলতেছে? টিভি মারতে পারো নি তাই? মহাজন ভাই, ওইসব মারা ধরা সব আমাকে নেই, যদি থাকতো আপনি আমার 1 কান চাষি নামাই দিলেন। আজকে আপনি 3 কান গাড়ির মহাজন, ওর পিছনে বিন্দু মাত্র অবদান থাকলেও আমার আছে। আজকে যদি আমি মারতাম তো ওই 3 কান গাড়ি আমার থাকতো, আপনার না। যা যা যা, মেলা ছিড়া ছিড়ি চাও। তোমার কাছে গাড়ি মারি আমি আর দেবো না। শাকিল এখন গাড়ি চালাবে। আরে ভাই গো, পোক বেশি হোক, তুই মাল নিয়ে আয় দিনি, তাড়াতাড়ি গাড়িটা উদ্ধার কর আমার। মহাজন ভাই, কি হয়েছে? গ্যারেজে বসে রয়েছেন আপনি? আর কইস না ভাই গো, ওই হারামজাদা পদ্মা লাইনে গাড়ি বুঝ করে ফেলাইছে, তা প্রায় 3-4 লাখ টাকা লাগবে ঠিক করতে। এই জন্যই মানুষ কয় ফকিরি জন স্বর্ণ ছাড়া জোলার মুখে লাথি মারে। আপনারা আমি নিষেধ করে দিলাম, আপনি উল্টো আমারে বের করে দিলেন। আরে ভাই গো, ও পুরো আমারে নিঃস্ব করে ফেলাইছে। গাড়িটা ঠিক হয়ে গেলে তুই গাড়িটা চালাইছে না। মহাজন ভাই, আমরা মোটর গাড়ির ড্রাইভার, আমরা ওই তালাক দেওয়া নারী আর সাইডি দেওয়া গাড়ি দ্বিতীয় কোনোদিন গ্রহণ করি না। আপনি অন্য ড্রাইভার দেখেন।